হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম জানা অজানা পথের উদ্দেশ্যে, মানে কোথায় যাব কোনো ঠিক নেই। ওই যে দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটা একটা, আমি রেডি হয়ে গেছি। আসলে 6-7 মাস যাবৎ বাড়ি থেকে বেরোনো হয় না, সেই একঘেয়ে জীবন, রান্নাবান্না ঘর সংসার এই করতে করতেই সারাদিন পার হয়ে যায়, কীরকম যেন দম বন্ধ করা পরিবেশ লাগছে। তো বরমশাইকে অনেক রিকোয়েস্ট করার পর বরমশাই বললো চলো, রান্নাবান্না হয়ে গেছে যখন, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাই। যেই মাত্র বলা সেই মাত্র আমি রেডি হয়ে গেছি। আর আমরা যাচ্ছি নতুন ব্যারেজ হয়ে। ওই যে দেখলে পাশে, ওটা হচ্ছে ফারাক্কার পুরাতন ব্যারেজ, এটা হচ্ছে নতুন ব্যারেজ। নতুন ব্যারেজের রাস্তাটা চালু হয়ে গেছে, তো আমরা এখান দিয়ে যাচ্ছি। কোথায় যাব কোথাও কিন্তু এখনও ঠিক হয়নি, দেখি কোথায় যাই। ওই যে বললাম জানা অজানা পথের উদ্দেশ্যে। আর আসার সময় যা ঝড় বৃষ্টির মধ্যে পড়েছিলাম ভাই রে ভাই, কি বলবো। আর এখানে বাবার কাণ্ড দেখো, ও কিন্তু চশমাটা নামিয়ে দেখছে। দেখো তোমাদের টাটাও করে দিল। তো চলো কোথায় যায় না যায় তোমাদেরকেও দেখাচ্ছি, সাথে থাকো। চলো, তো আমরা চলে এসেছি এখন রামকেল, আর এই যে বারোদুয়ারি। তো চলো বারোদুয়ারির ভেতরে যাই কেটা। আর এখন যে বাইরে রৌদ্র, পুরো ঘেমে দেখা বাবা তো আর রাস্তা ঘুমোতে ঘুমোতে এসেছে। তো চলো ভেতরে যাই, তোমার দাদা ভাই চলে গেল আগে। তো আমরা চলে এসেছি বারোদুয়ারি, এই যে। আর বাইরে এতটা পরিমাণে রৌদ্র, এত গরম, কি বলা কথা। বাবা তো সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে এসেছে। পাপা চলো দিকে যাই। এটা হচ্ছে বারোদুয়ারি, আর উপরে চলে আসো, আসো আসো আসো। তো বলো তো এই বারোদুয়ারিতে কোন সিনেমা শুটিং হয়েছিল? যারা যারা জানো না তাদেরকে আমি অবশ্যই বলে দেবো, যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানা। এখানে কিন্তু সোহম, মিমি এদের কিন্তু পুরো একটা বাংলা সিনেমা হয়েছিল। আর পাখি পালিয়ে গেল, জল করো, ছোট্ট করো, আরেকবার। তো আমরা বেশিক্ষণ ছিলাম না, ওই 10-15 মিনিট মতো ছিলাম, যেহেতু প্রচণ্ড গরম লাগছিল। বাড়ি থেকে যখন বেরাই তখন অতটা গরম ছিল না, আর রাস্তাতে বেরোনোর পর এতটা গরম কি মানে থাকা যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে। আর এটার নামটা আমি ঠিক এখন মনে করতে পারছি না, তোমরা যারা জানো অবশ্যই একটু কমেন্ট করে বলো তো এই জায়গাটার নাম কি, আমার ঠিক এখন। তারপর আমরা চলে এসেছিলাম শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শনে। তোমরা একবার দর্শন করে নাও, আর একবার কমেন্টে বলে যাও জয় গৌর জয় নিতা। আর পাশে যে মন্দিরটা দেখছো সেখানে আছে চৈতন্য মহাপ্রভুর চরণ যুগল। আর এই যে বাইরে দেখছো জনস্বার্থে প্রচারিত আছে যে 500 বছর আগে শ্রী রামচন্দ্র যখন বনবাসে ছিল তখন এই বাড়িতে তিনি এসেছিলেন ঘুরতে। আর ঘুরতে এসে তিনি মালদার আম গ্রহণ করেছিলেন, আর মালদার আম ওনার এত ভালো লেগেছিল যে সেই আমের গুঠি নিয়ে অনেকক্ষণ খেলা করেছিলেন। তো সেই জন্য এই জায়গাটার নাম হয়েছিল আমকেলি। পরবর্তীতে এই জায়গাটার নাম হয়ে গেছে রামকেলি। আমি ঠিক জানি না ঠিক বললাম না ভুল বললাম, যেটা শুনেছি লোককথায় তো সেটাই তোমাদের বললাম, মানে লোকমুখে শোনাটাই তোমাদের বললাম। তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে বলো, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তারপর আমরা চলে আসলাম এই যে ব্যস্ত শহর, ব্যস্ত জনগণ, ব্যস্ত কোলাহলের মাঝখানে মালদাতে। তো এখানে একটু কাজ আছে, এই যে সানন্দাতে যাবো একটু। তো এর মধ্যে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি তোমাদের দেখাতে পারবো না। তো যাই ভেতরে যাই, কী নিচ্ছি না নিচ্ছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তো তারপর আর ভিডিও করা হয়নি, চলে আসলাম বাড়ি। আর আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো, এত বৃষ্টি পড়ছিল বলার কথা না। তো এই ব্যাগটা তোমাদের দেখাবো না কি আছে, ওটা আমি পরে যখন ব্যবহার করবো তখন তোমাদের দেখাবো। তো এইটার জন্য আরও যাওয়া মালদাতে, মানে যাওয়ার কথা ছিল না, জাস্ট একটা নেওয়ার জন্য যাওয়া হয়েছিল। তো এই কুর্তিটা নিয়েছি, একটা হচ্ছে কটনের 3 পিস মানে কুর্তি, গরমের মধ্যে পরার জন্য। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ পাশে থেকো। চলো আজকের মতো টাটা।